নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরে আসবো, আসন্ন বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে অংশ নিতে চলার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। যে নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা যায়। শুক্রবার একটি বিস্তারিত বিবৃতিতে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ভোটের দিনে ভোটারদের সবেতন ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ যাতে কোনোভাবে লঙ্ঘন না করা হয় সেজন্য বিশেষভাবে সতর্ক করে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্দেশাবলী এড়িয়ে যাওয়ার যে কোনো প্রচেষ্টার জন্য নিয়োগকারী সংস্থা বা নিয়োগকর্তাকে জরিমানা করা হবে। এখন প্রশ্ন, যারা ইমার্জেন্সি বিভাগে কাজ করেন, অর্থাৎ পুলিশ, দমকল, স্বাস্থ্য এবং আমাদের মতো মিডিয়ায় যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে? সবেতন ছুটির দিনে যারা কাজ করবেন তাদেরই বা কি প্রাপ্তির ব্যবস্থা রয়েছে? এ বিষয়ে বিস্তারিতভাবে আমরা জানবো আইন কি বলছে। এই নির্দেশাবলী নিয়ে সাধারণ মানুষ তারা কি ভাবছেন, কি করবেন, এ বিষয় নিয়ে আমরা জেনে নেব। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। আমরা কথা বলবো চন্দ্রশেখর বাগের সাথে। চন্দ্রশেখর বাবু, আপনাকে প্রথমেই ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো এবং তারপরে যে বিষয়ে আসব, যে নির্বাচন কমিশনের নির্দেশ, সেখানে রয়েছে যে ভোটারদের ভোটের দিন সেক্ষেত্রে ছুটি দিতে হবে, তাও সবেতন। কিন্তু কথা হচ্ছে যারা এমার্জেন্সি কাজের সাথে যুক্ত, যেমন দমকল, পুলিশ বা আমাদের মতো মিডিয়া পার্সন যদি হয়, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা রয়েছে, তাদের ক্ষেত্রে কি আইন? নমস্কার। দেখুন, ব্যাপার হচ্ছে যে এই যে ইলেকশন কমিশন ইলেকশনটা যখন কন্ডাক্ট করে, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট এই আইনটা অনুযায়ী নির্বাচনের দিন যারা ভোটার রয়েছে সেই ভোটাররা যাতে ভোট দিতে পারে, তাই জন্য তাদেরকে এটা সমস্ত জায়গায়, সরকারি ও বেসরকারি, সমস্ত প্রাইভেট, অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, সব জায়গায় যাতে ছুটি দেওয়া হয় যাতে তারা ভোট দিতে পারে, সেটার জন্য এই বিজ্ঞপ্তি জারি করে। এটা কিন্তু আজকে প্রথম নয়, এই ঘটনা প্রত্যেকবারই আমরা জানি। এখন ব্যাপার হচ্ছে যে যে প্রশ্নটা আপনি করছেন, যে যারা এমার্জেন্সি সার্ভিসে রয়েছে, সেই এমার্জেন্সি সার্ভিসে যারা, তাদের ক্ষেত্রে এই যে সবেতন ছুটির যে যারা সরকারি বা বেসরকারি ইয়েতে কর্মচারী রয়েছে, তারা নির্বাচনের দিন যে ছুটিটা পাচ্ছে, তারা এমার্জেন্সি। এখন মুশকিলটা হচ্ছে কি জানেন, এই স্পেসিফিক জায়গাটা এই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে কোন রকম কোনো উল্লেখ করা নেই যে এমার্জেন্সি সার্ভিসে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে তারা এই দিনটাকে, যদি তারা, যেহেতু তাদের ছুটি পাওয়ার কথা, এখানে বলা আছে যে তারা যাতে নির্বাচনে ভোট দিতে পারে। যদি তারা ভোট কেন্দ্রে গিয়ে না দিতে পারে, তাহলে পোস্টাল ব্যালটের দ্বারা ভোট দিতে পারে। কিন্তু এই যে সবেতন ছুটি যেটা, এটা এর ব্যাপারে এই এক্স্যাক্টলি পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে কোন রকম কোনো আইন বলা নেই। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে জায়গাটা আপনারা যেটা তুলে ধরেছেন, অত্যন্ত একটা জরুরি বিষয়। কেননা দেখুন, যারা এই সবেতন ছুটি পাচ্ছে, অথচ আপনারা বা যারা এমার্জেন্সি সার্ভিসে রয়েছে, তারা এই সার্ভিসটা তারা সেই দিন দিচ্ছেন, অথচ তাদের কিন্তু ছুটি পাওয়ার কথা, এবং উইথ সবেতন আর কি, অথবা তাদের স্যালারির সঙ্গে। কিন্তু যেহেতু আপনাদেরকে সেটা, যেহেতু আইনে নেই, এই প্রশ্নটা আমার মনে হয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা দরকার। শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস বা যারা মিডিয়া পার্সন রয়েছে, এবং তারা প্রচুর এই ঘটনার সময় তারা অনেক রকম ভাবে আঘাতপ্রাপ্ত হয় নির্বাচনকে সামাল দিতে যাওয়ার জন্য, এবং যারা হাসপাতালে থাকে সেখানেও তাদেরকে দিতে হয়। কিন্তু এই যে তাদের ওই দিনটা সবেতন যে দেওয়ার কথা, সেটা যদি তাদের এমপ্লয়াররা না দিয়ে থাকে,
তাহলে তাদের আমার মনে হয় ইলেকশন কমিশনের কাছে অবশ্যই তুলে ধরার দরকার, এবং ইলেকশন কমিশনের এই ব্যাপারে কোনো জরুরি বিজ্ঞপ্তি দেওয়ার দরকার। কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে কিন্তু এটার ব্যাপারে কোনো রকম কোনো বক্তব্য নেই। একেবারে। আর এক্ষেত্রে আরো একটা বিষয় চন্দ্রশেখর বাবু, যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের যেহেতু অনেক সময় ভোটের কাজে যেতে হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ব্যালট পেপারে কিন্তু ভোটটা দেওয়ার একটা ব্যবস্থা থাকে, কিন্তু যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করে তাদের কিন্তু এই ধরনের কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু এমার্জেন্সি পরিষেবা তাদেরও দিতে হয়। বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও সেই একই ব্যাপার। তো সেই জায়গা থেকে এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেক্ষেত্রে তারা সেই এমপ্লয়িজরা কি করবে বা সেই সংস্থাই বা কি করবে, এটা যেমন একটা প্রশ্ন। আরো হ্যাঁ, শুনবো আপনার থেকে। বলুন বলুন। হ্যাঁ, আরও একটি বিষয় যেটা রয়েছে যে যদি সেক্ষেত্রে যেমনটা আপনি বললেন যে সেক্ষেত্রে ভোট দেওয়ার একটা সুযোগ দেয়া, তো সেক্ষেত্রে যদি সেই সময়টাকে যে নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে যোগ দেওয়ার ব্যাপার থাকে সেখানটা যদি কিছুটা নেগোশিয়েট করা যায়, সংস্থা যদি করেও, তাতেও যারা এই যে সবেতন ছুটি ব্যতি রেখে তারা কাজ করবেন বা হয়তো নিজের ভোটটা সকাল সকাল দিয়ে তারা কাজে যোগ দেবেন, তারা কি কোনো বাড়তি ফ্যাসিলিটি তাহলে পাবে? সেক্ষেত্রে কি কোনো এরকম আইন রয়েছে? না, আমি ওই জন্যই বললাম যে যে প্রশ্নটা আপনি করলেন সেই প্রশ্নটার যেহেতু এই ইলেকশনটা হয় পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী, এবং যেহেতু ইলেকশন কমিশন এটা কন্ডাক্ট করে, এখন এই ব্যাপারে কোনো পরিষ্কার নির্দেশনামা নেই। তার কারণ হচ্ছে যে ধরুন যারা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে এসছে এতদিন ধরে, সেই 52 সাল থেকে নির্বাচন হচ্ছে, সাধারণ নির্বাচন আমরা আজকে 2026-এ এসেও সেই নির্বাচন দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা রেজ করা কোনো সময় কখনো কেউ করেছে বলে জানি না, কারণ মিডিয়া পার্সন যারা কাজ করে বা যারা ইমার্জেন্সি হসপিটালে কাজ করে তাদের এটাকে কোনোভাবে ছুটিটা এদিক ওদিক করে ছুটি হয়তো হয়ে যায়, কিন্তু এই যে এক্সট্রা ছুটিটা যে তারা পেল না, সেই ছুটিটা যারা পাওয়ার কথা তাদেরও যেহেতু নির্বাচন কমিশন বলছে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে তাদেরকে ছুটি পাওয়ার কথা, কিন্তু তারা তো ছুটিটা পেল না। এই ছুটিটা আমার মনে হয় যদি যে সংস্থাতে তারা কাজ করে সেখানে যদি এটার কথা উল্লেখ করে তারা যদি চায়, ডেফিনেটলি সেখানে সংস্থাকে, যে সংস্থায় তারা আছে তাদেরকে কিন্তু এই ছুটিটা দেওয়া দরকার, কেননা আইনের জায়গাতে সেখানে কোনো বলা নেই। কিন্তু এটাও আবার ঘটনা যে ওই যেদিন ভোট সেদিন তারা তো সার্ভিসটা দিচ্ছেন, তারা কিন্তু ছুটিটা নিচ্ছেন না। সুতরাং সেই বিবেচনা করে আমার মনে হয়, আর নইলে ইলেকশন কমিশনের কাছে আমার মনে হয় একটা মেল করার দরকার যে এটার ব্যাপারে একটা ক্ল্যারিফিকেশন দরকার, যেখানে ক্ল্যারিফাই করুক যে ইলেকশনের দিন যারা ইমার্জেন্সি সার্ভিস দেবে তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের কোনো ক্ল্যারিফিকেশন বা নোটিফিকেশন হওয়ার দরকার বলে। একেবারে। এক্ষেত্রে চন্দ্রশেখর বাবু অনেক সময় দেখা যায় যে জনস্বার্থে অনেক সময় আইনজীবীদের পক্ষ থেকেও কিন্তু প্রশ্ন তুলে ধরা হয়, কারণ আইনের বিষয়টা সাধারণ মানুষ যতটা বোঝেন তার থেকে অনেক বেশি আইনের সাথে যুক্ত মানুষেরা বোঝেন। তো এক্ষেত্রে কি নির্বাচন কমিশনের কাছে এই ধরনের প্রস্তাব কোনো একজন আইনজীবী হিসাবে এবং বা যারা আইনে রয়েছেন তারা কি এই ধরনের একটি প্রশ্ন তুলে ধরতে পারেন এক্ষেত্রে? আমার মনে হয় ডেফিনেটলি এটা তুলে ধরা যেতেই পারে। আমি অন্তত আপনাদের এই ওঙ্কার নিউজের মাধ্যমে অন্তত আমি বলবো যে আপনাদের যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি এটা ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি ইলেকশন কমিশনে একটা চিঠি দিতে চাই যে এটা নিয়ে একটা ক্লারিফিকেশন হওয়ার দরকার, যে যারা এমার্জেন্সি সার্ভিস সেই দিন প্রোভাইড করছে তাদের ক্ষেত্রে ইলেকশন কমিশনের কোনো নির্দেশনামা থাকা দরকার যে ছুটি এবং বেতন দুটোই তারা অ্যাকচুয়ালি কম্পেনসেটেড হচ্ছে না, কারণ বেতনটা তারা যেহেতু কাজে যাচ্ছে বেতন পাচ্ছে, কিন্তু যারা ছুটিটাও পাচ্ছে তার সঙ্গে বেতনটাও পাচ্ছে, এই দুদিক থেকেই কিন্তু এই ক্লারিফিকেশনটা হওয়া দরকার। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনাদের কোনো ব্যক্তি কোনো আপনাদের মিডিয়ার থেকে কেউ যদি এগিয়ে আসেন, তাহলে আমি অ্যাজ এ কাউন্সিল হিসেবে, অ্যাজ এ লয়ার হিসেবে আমি এটা করতে রাজি আছি, অন্তত ইলেকশন কমিশনের কাছে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়ে। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু কথা বললাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখানে আরও একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইব, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ভোট দানের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য কিন্তু প্রত্যেককে ভোটের দিন
তার নির্দিষ্ট এরিয়ার যে ভোট রয়েছে সেই ভোটের দিন কিন্তু সেই ব্যক্তিকে ছুটি দিতে বাধ্য তার সংস্থা, তা সে সরকারি সংস্থা হোক বা প্রাইভেট। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় এবং সবেতন, কিন্তু এক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে যারা এমার্জেন্সি কাজের সাথে যুক্ত, বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত, মিডিয়া প্রফেশনের সাথে যুক্ত এবং এছাড়াও যারা সরকারি ক্ষেত্রেও পুলিশ দমকলে রয়েছেন, এই মানুষগুলির ক্ষেত্রে তাহলে তাদের ক্ষেত্রে সংস্থাই বা কী করবে এবং মানুষগুলি যারা কর্মচারী তারাই বা কী করবে? কারণ তাদের সেক্ষেত্রে অনেক সময় গুরুত্বপূর্ণ কাজের জন্য তাদের আসতে হয়, সেক্ষেত্রে তাদের ছুটি বা তাদের বেতন কাঠামো কিভাবে নির্ধারণ করা সম্ভব এবং এক্ষেত্রে যারা কাজ করতে আসবেন সেক্ষেত্রেও তাদের কিছু এক্সট্রা ফেসিলিটি তারা পেতে পারেন কিনা, এ বিষয়ে কিন্তু একটা স্বচ্ছ ধারণা ভীষণ প্রয়োজন এবং এই জন্যই কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখার জায়গা কিন্তু তৈরি হচ্ছে একটা, যে তারা এই জায়গাটা স্বচ্ছভাবে বুঝিয়ে দিক বা স্বচ্ছ একটি বিজ্ঞপ্তি দিক যে সেক্ষেত্রে কি হবে।